অতএব মাতৃজাতিকে অবহেলা করে কখনো কেউ বড় হতে পারবেন না। আবার বলি, এই মাতৃজাতিকে আপনারা শ্রদ্ধা করবেন। আমরা হিন্দুরা মেয়েদেরকে পূজা করি না, আমরা বলি ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। পরিশেষে স্বামী প্রণবানন্দের অভয় বাণী শুনুন, স্বামী প্রণবাनंदर अभय वाणी सुनून। मेरे साथ भाव का संबंध है, जिसमें भाव है वही यदि पृथ्वी के अपर प्रांत में रहता है, मेरे तपस्शक्ति उनके सर्वदा सर्वस्थान पर रक्षा कवच के भांति रक्षा करें। प्रणबानंद जी बोलছেন আমার নাম যদি উচ্চারণ করো, প্রণব নামটা কিন্তু ভগবানের নাম। এই উদ্দেশ্যে আপনাদের স্মরণ করে দিই, রাম যেমন ভগবানের নাম, কৃষ্ণ যেমন ভগবানের নাম, প্রণব শব্দটা কিন্তু ভগবানের নাম। আমি না জেনে বলি নাই, প্রমাণ গীতার সপ্তম অধ্যায় 8 শ্লোকটা খুঁজে দেখুন, প্রণব নামটি ভগবানের নাম কিনা। শ্লোকটা কি? রসহমপ্সু কৌন্তেয় প্রভা অস্মি শশি সূর্যয়ঃ প্রণব সর্ববেদেষু শব্দোখে পৌরুষু। ভগবান বলছেন ওই জলের মধ্যে আমি রস, এই জল পান করেও কিন্তু মানুষ কয়েক ঘন্টা বেঁচে থাকতে পারে। আর চন্দ্র সূর্যের প্রভাব ওটা ভগবানের শক্তি। আর প্রণব সর্ববেদেষু, ভগবান গীতায় বলছেন প্রণব নামে আমি সমস্ত বেদের মধ্যে অবস্থান করি। অতএব প্রণব কিন্তু ভগবানের একটি নাম। আর প্রণবানন্দ, প্রণবের সাথে আনন্দ যোগ করে হয়েছে প্রণবানন্দ। এই প্রণব শব্দটা কিন্তু ভগবানের নাম, এটা কিন্তু মনে রাখবেন। প্রণব শব্দের আরেকটি নাম ওমকার। ওমকার সমস্ত হিন্দু ধর্মের বেদ বেদান্ত উপনিষদ সব কিছু রিসার্চ করলে একটি শব্দ পাবেন, তার নাম কি? ওমকার। সেটি হচ্ছে প্রণব। ওম, অ উম, অতে অজ অর্থাৎ ব্রহ্মা, উতে উপেন্দ্র বিষ্ণু আর মতে মহেশ্বর। ওম ওম, এই উচ্চারণ কিন্তু ঠিক। কিন্তু এখনো কোন কোন পুরোহিত মশাই আজও বলছেন কি, এ মেয়েরা ওম বলতে পারবে না, তুমি নিম্ন জাতি, তুমি ওম বলতে পারবে না। এ সমস্ত পুরোহিত মশাইদের মধ্যে যদি কেউ এই মিটিংয়ে থাকেন, আমার সাথে দয়া করে দেখা করবেন। ওমকার উচ্চারণ করতে সবাই পারবে। ওমকার উচ্চারণ করতে বন্ধ করার অধিকার আপনার নেই, আপনার নেই, আপনার নেই। আপনি কি বলবেন? হ্যাঁ, পুরোহিত দর্পণে লেখা আছে, কিন্তু গীতায় তো লেখা নেই। গীতা আমার সুপ্রিম কোর্ট। যখন আমাদের মধ্যে তর্ক বিতর্ক উপস্থিত হবে, গীতার মত গ্রহণ করব। গীতার মত গ্রহণ করলে আমাদের সব সমাধান হয়ে যাবে। গীতা পড়তে গেলেই তো বলতে হচ্ছে ওম পাঠ্যায় প্রতিবোধিতাম। গীতার ধ্যান মন্ত্রে বলা হচ্ছে ওম, তাহলে ওম বলা যাবে না, তাহলে গীতাও তো পড়া যাবে না। অতএব পুরোহিতের এই যুক্তি খাটে না। অতএব কোনো পুরোহিত মশাই দয়া করে এই কথা আর বলবেন না। ওম সবাইকে উচ্চারণ করাবেন। আপনি মেয়ের বিয়ে করাচ্ছেন, লেখা আছে ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, কিন্তু পুরোহিত মশাই বাড়ি এসে আপনাকে পড়াচ্ছে, বলে নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। কেন পুরোহিত মশাই? ওমকার লেখা আছে ওম বিষ্ণু, আর আপনি নম বিষ্ণু কেন বলছেন? হ্যাঁ, পুরোহিত মশাই আর কোনো যুক্তি নাই। হ্যাঁ, তুমি তো নিম্ন বর্ণের হিন্দু, তুমি ওম বলতে পারবে না। এরকম কোন পুরোহিত যদি থাকেন আমার সাথে কথা বলতে পারেন। আমি বলতে চাই ওম সবাই বলতে পারে। যজুর্বেদ আপনি পড়েছেন পুরোহিত মশাই? যজুর্বেদ পড়েছেন? যথেমং বাচং কল্যাণী বাদ্যানি জানেভ্য ব্রহ্মরাজন্যভ্যং শুদ্ধায় চার্যায় চষায় চরণায় চ। আমার যজুর্বেদ বলছে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, হীন, অন্ত সবাই এই বেদবাণী বলতে পারে। আর আপনি কিনা বলেন তুমি নিম্ন বর্ণের হিন্দু বলতে পারবে না। এই সমস্ত পৌরীয়ুক্ত বিদ্যা থেকে এই সমস্ত মুছে ফেলুন। সবাইকে ওঙ্কার বলাতে হবে। প্রণবানন্দজি গিয়েছেন বরিশালে, বরিশালে অনুন্নত হিন্দু এলাকায় যে তিনি প্রচার করছেন, তার অনুসারীদের বলছেন চারিদিকে বলে এসো প্রণবানন্দজি এসেছেন, তিনি সবাইকে বেদ মন্ত্রে দীক্ষা দেবেন। বরিশালে যে প্রণবানন্দজি বলছেন তুমি প্রচার করো, সন্ন্যাসীরা প্রচার করো, বলো প্রণবানন্দজি এসেছেন, সবাইকে বেদ মন্ত্রে দীক্ষা দিবেন। এই হচ্ছে প্রণবানন্দজি মহারাজের মহান আদর্শ। প্রিয় ভক্তবৃন্দ, তাই শেষ করতে যাচ্ছি।
কেননা এরপরে গুরু পূজা আছে, রাত হয়ে যাচ্ছে। আবার নওগাঁ থেকে একটা বাস করে লোকেরা এসেছে, ভক্তরা এসেছে, তাদের আবার ফিরে যেতে হবে নওগাঁয়। অতএব আমি সংক্ষেপ করছি, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি।